আমার রান্নার একটা চিকেনের রেসিপির মধ্যে সেরা রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে, চা পাতা দিয়ে চিকেনের রেসিপি। আর এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কি দিয়ে দিচ্ছি দেখুন। মিক্সারে পেস্ট করে নেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তারপরে এটা পেস্ট করে নিলাম। নর্মাল যেমন চিকেন ম্যারিনেট করে সেই রকমই হবে। পেস্টটা দিয়ে দেব একটু পরে। তার আগে দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে টক দই। তারপরে পেস্টটা নিয়ে আমি দিয়ে দেব এর মধ্যে। সামান্য কয়েকটা মশলা এর মধ্যে অ্যাড করলে এর টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। সেই মশলাটাই কিন্তু আসল। অবশ্যই দেখবেন, এই ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দুটো একটা মশলার জন্য যে এই রেসিপিটা একটা অন্য লেভেলে চলে যায় সেটাই বুঝতে পারবেন। যে রেসিপিতে যেটা দরকার সেটাই দিতে হবে, না হলে সেই রেসিপিটা হবে না। তারপরে গোলমরিচ দিয়ে দিলাম 2 চামচের মতো গোলমরিচ, 1 চামচের মতো জিরের গুঁড়ো। তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়োটা আমার মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু লঙ্কার গুঁড়ো বেশি লাগবে, কাশ্মীরি রেড চিলি, আর লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু ম্যারিনেট করার সময় তেলটা দেব না, খুব সুন্দর করে মাখিয়ে নেব। এবারে মাখিয়ে নিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে কড়াইতে আমি তেল গরম করতে দিলাম। এই তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, প্রায় 1 বাটি আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটা বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ সরু সরু করে কেটে 4টে পেঁয়াজ কেটেছি, সেটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আর এই বেরেস্তাটা কিন্তু খুব কড়া করে ভাজবেন না। কড়া করে ভাজলে তাহলে কি হয়, তিতকুটি ভাব এসে যায়। আবার খুব নরম করেও ভাজবেন না, মাঝারি মানে সোনালি যখন কালার আসবে সেই সময় এটা নামিয়ে নেবেন। ব্যাস, এবারে আমি তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে তুলে নেব, নিয়ে এটা আমি পেস্ট করে নেব। এই পেস্টটা কখন দিতে হবে আপনাদের সঙ্গে তো শেয়ার করব। এই পেস্টটা দিলে যেমন স্বাদ বাড়ে তেমন কালারটাও চেঞ্জ আসে। এবারে দেখুন বেরেস্তাটা ভেজে নিলাম। নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে গোটা বড় এলাচ, একটু মুখটা ফাটিয়ে দিয়েছি, না হলে ফাটবে, ছোট এলাচ 2টো, তারপরে দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। এই যে বড় যে এলাচটা, এটাই দিলে সুন্দর কালার আসে এবং গন্ধটা খুব সুন্দর আসে, রেস্টুরেন্টের মতো সেন্ট পাবেন। এই বড় এলাচটা কিন্তু এই রেসিপিতে একদমই পারফেক্ট দরকার, তাই বড় এলাচ বাদ দিয়ে এই রেসিপিটা হবে না। তারপরে যে ম্যারিনেট করে রাখলাম মাংসটা, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা টাইম লাগে খুব কম, 15 থেকে 20 মিনিট টাইম লাগবে এই মাংসটা করতে। ব্যাস, দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নেব, যেমন মাংস কষায় সেই রকমভাবে মাংসটা কষিয়ে নেব। একটু নাড়ব, শুধু তলাটা যাতে না ধরে যায় সেটা চেষ্টা করতে হবে। তেলটা বেশি আছে, ধরে যাওয়ার মানে সম্ভাবনা খুব কম থাকে। ব্যাস, এভাবে নাড়লাম। এবারে আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, একটু কষানো হয়ে গেলে, মানে প্রায় কষানোর একেবারে সব শেষের দিকে, যাতে না দিলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে তিতকুটে ভাব আসে, সেরকমভাবে দেবেন না। একেবারে সব শেষের দিকে এই ভাজা পেঁয়াজটা দিয়ে দেবেন। ব্যাস, দিয়ে এবারে কষানোর সঙ্গে একসঙ্গে আবারও নেড়ে নেব। এই পেঁয়াজ ভাজাটা আর বড় এলাচ এই দুটো মশলা কিন্তু দিলে কালারটা এই কালচে আসে। আর তারপরে চা পাতাটা কখন দিচ্ছি সেটা তো দেখিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবেন না, সামান্য একটু সবাইয়ের সঙ্গে মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই চা পাতাটা দিয়ে দিতে হবে। আমি চা পাতা মানে 2 কাপের মতো জল নিয়েছি, নিয়ে চা পাতা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। যেমন মাংস তরকারি করতে গেলে যেমন গরম জল দিতে হয়, এটা চায়ের জল দিতে হবে। দেখুন এই যে জলটা আমি দিয়ে দিলাম। যেহেতু কষতে কষতে অনেকটাই চিকেন সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করতে যতটুকু জল লাগবে সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এটা কিন্তু ঝোল ঝোল একদমই হবে না, থকথকে কষা কষা হবে। ব্যাস, এবারে জলটা দিয়ে একটু নেড়ে দেব। এইভাবে কষতে কষতে, ঢাকা দিতে লাগবে না, তলায় বসে যাবে কোথায়, তাই একটু এইভাবে কষতে কষতেই হয়ে যাবে। ব্যাস, আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন একেবারে কালচে হয়ে যাবে আর তেলটা আলাদা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এইরকম একটা কালার চলে এসছে। এই কালারটা যখন চলে আসবে আপনারা বুঝতে পারবেন
যে এটা হয়ে গেছে। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে যাবে। আর সব শেষে আরেকটা মশলা না দিলে কিন্তু মানে এটা কমপ্লিট হবে না, সেটা তো অবশ্যই দেব। দেখুন হয়ে গেল, তেলটা ওপরে দেখুন ছেড়ে দিয়েছে। এবারে আমি সব শেষে দিয়ে দিচ্ছি এলাচ, ভালো করে গুঁড়ো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। ব্যাস, এবারে সব জায়গায় মিশিয়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর কিছুই লাগবে না। যে কোনো প্লেটে মানে যখন আপনারা পরিবেশন করবেন দেখবেন তেলটা আলাদা হয়ে যাবে আর ভীষণ সুন্দর দেখতে হবে, অন্যান্য সব মাংসের থেকে একদমই আলাদা। আর আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন। আর মাটন যারা রান্না করবে তাদের পাশে যদি চিকেনের এই রেসিপি থাকে, অনেকে হয়তো আলু দিয়ে মাটনের ঝোলের পাশে যদি এই রেসিপি থাকে, আশা করি এই রেসিপিটা সবাই খাবে। কেমন লেগেছে রেসিপিটা? যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না।